এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা রাজস্থানের একটা ঘটনা। রাজস্থানের শ্রীগঙ্গানগরের রাওয়াল থানার অন্তর্গত একটা এরিয়া। সেখানে সাদুলনগর বলে একটা জায়গা, সেখানে একটা মেয়ে থাকতো ফ্যামিলির সাথে। তার বয়স 23 বছর। তার জন্য উপযুক্ত পাত্র খোঁজা হয়েছিল। পাত্র পাওয়াও গেছিল। কেরবান নামের একটা জায়গাতে পাত্রর বাড়ি। পাত্রদের জয়েন্ট ফ্যামিলি। পাত্রর বাবারা 3 ভাই। পাত্রর এক কাকার কোনো ছেলে মেয়ে ছিল না, সেই জন্য তাকে অ্যাডপ্ট করেছিল সে। কিন্তু একই ফ্যামিলিতে বাবাদের 3 ভাই, তাদের ছেলে মেয়েরা সবাই থাকত। পাত্রর নাম আশিস, বয়স 27 বছর। সে একটা নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলের, প্রাইভেট স্কুলের শিক্ষক। জুওলজি নিয়ে এমএসসি পাশ করেছে। বর্তমানে সে বিএডের প্রথম বর্ষের ছাত্র। বাড়ির অবস্থা খুব ভালো, কোনো জিনিসের কোনো অভাব নেই। খুব ধুমধাম করে অঞ্জলি, বা যাকে সবাই অঞ্জু বলে ডাকতো, তার সাথে আশিসের বিয়ে হয়ে গেছিল। 3 মাস আগে হয়েছিল বিয়েটা, অক্টোবর মাসে। বিয়ের পরে অঞ্জু শ্বশুর বাড়িতে এসেছিল। জয়েন্ট ফ্যামিলি, আগেই বলেছি, সবার সাথে খুব ভালোভাবে মিশেছিল। জয়েন্ট ফ্যামিলিতে খুব ভালোভাবে সুন্দর করে মানিয়ে নিয়েছিল, সবার মনের মতো বউ হয়ে উঠেছিল। তারপরে সে চলে গেছিল কিছুদিনের জন্য বাপের বাড়িতে। বাপের বাড়িতে বেশ কিছুদিন থাকা হয়ে গেলে সে আবার ফিরে এসেছিল। ফিরে এসে আবার যেমন সবার প্রিয় বউ হয়েছিল, তেমনই সবাই তাকে ভালোবাসা শুরু করছিল। খুব খুশিতে, খুব আনন্দে সংসার শুরু করেছিল অঞ্জু আর আশিস। আশিসের একটা অভ্যেস ছিল, প্রত্যেক দিন রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পরে সে বাইরে হাঁটতে যেত। আশিসের সাথে আশিসের খুড়তুতো ভাই অঙ্কিত, তার স্ত্রী, তারাও যেত। ঘটনার দিন 30শে জানুয়ারি 2026 সাল। আশিস খাওয়া দাওয়ার পর রাত 9টার সময়, যেহেতু এখন শীতকাল, তো তারা বেশ ভালোভাবে সোয়েটার টোয়েটার পরে হাঁটতে বেরোচ্ছিল। কিছুদিন ধরে আশিসের স্ত্রীও আশিসের সাথেই যাচ্ছিল, মানে মোট 4 জন একসাথে তারা হাঁটতে বেরোতো। খুব বেশি দূরে যেত না, বাড়ির কাছাকাছি কয়েক রাউন্ড হাঁটার পরে তারা বাড়ি ফিরে আসতো। তো সেদিনও তারা বেরিয়েছিল, বেরিয়ে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পরে আশিসের যে খুড়তুতো ভাই অঙ্কিত আর তার স্ত্রী, তারা দুজন বাড়ি ফিরে এসেছিল, কিন্তু আশিস আর আশিসের স্ত্রী অঞ্জু, তারা দুজনে আরও 1 রাউন্ড হেঁটে বাড়ি ফিরে আসবে এমনটা বলে তারা আরেকটু এগিয়ে গেছিল। কিছুক্ষণ পরে তাদের বাড়িতে খবর এসেছিল যে আশিস আহত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। তাকে একটা দ্রুত গতিতে গাড়ি এসে ধাক্কা দিয়ে চলে গেছে। এদিকে বলে রাখি, একটা নির্জন রাস্তায় আশিস আর আশিসের স্ত্রী এগিয়ে গেছিল, যে রাস্তাতে তারা কোনোদিন আগে যায়নি। তো ওই রাস্তা দিয়ে শীতকালের রাত্রিবেলা নির্জন তো ছিলই, তাও একজন পথচারী রাস্তা দিয়ে যেতে গিয়ে দুজনকে পড়ে থাকতে দেখে। সে যখন কাছাকাছি যায় তখন দেখে যে কোনো স্বামী স্ত্রী বা কোনো কাপল রাস্তার মাঝখানে শুয়ে রয়েছে। রাস্তা নির্জন, আশেপাশে কেউ নেই। সে পুলিশ স্টেশনে খবর দিয়েছিল, পুলিশ চলে এসেছিল। আরও কয়েকজন পথচারী সেখানে এসে জড়ো হয়েছিল। পুলিশ আসার পর সবাই মিলে চেষ্টা করে সেই যে মহিলা ছিল তাকে জ্ঞানে আনা হয়। মহিলা বলতে যে অঞ্জু, আশিসের স্ত্রী, তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরার পরে সে চিৎকার করে কেঁদে কেঁদে বলতে থাকে যে তার হাজব্যান্ডকে কেউ হয়তো মেরে ফেলেছে। তাকে জল টল খাইয়ে একটু শান্ত করা হয়। তারপর পুলিশ জিজ্ঞেস করে যে কি ব্যাপার, এবার আপনি ধীরে ধীরে বলুন। তখন সে বলে যে লুটপাট করার উদ্দেশ্যে কয়েকজন এসে তার হাজব্যান্ডের কাছে আর তার কাছে
তার কাছে যে সোনাদানা জিনিসপত্র ছিল সেগুলো, আর হাজব্যান্ডের যে মোবাইল ছিল সেটা নিয়ে তারা সেখান থেকে পালিয়ে গেছে। আর একটা গাড়ি এসে তার হাজব্যান্ডকে জোরে ধাক্কা দিয়েছে। তার হাজব্যান্ড কিন্তু পাশেই পড়েছিল। পুলিশ টিমের সঙ্গে কিন্তু ওখানকার যে এসপি অমৃত তিনিও এসেছিলেন। তার কিন্তু একটু সন্দেহজনক ব্যাপার বলে মনে হচ্ছিল। পাশেই কিন্তু পড়েছিল আশিস। আশিসকে দেখেই বোঝা যাচ্ছিল যে আশিস আর বেঁচে নেই। পুলিশ আশিসের বডিটা ফরেন্সিক ল্যাবে পাঠায়। আশিসের বাড়িতে খবর দেওয়া হয়েছিল। আশিসের বাড়ির লোকজন সঙ্গে করে নিয়ে চলে গেছিল তাদের বাড়ির বৌমা অঞ্জুকে। অঞ্জু এতটাই কাঁদছিল যে তাকে সামলানো খুব মুশকিল হচ্ছিল। মাত্র বিয়ের 3 মাসের মধ্যে সে বিধবা হয়েছিল। এবার পুলিশ টিম বিভিন্ন সিসিটিভি ফুটেজগুলো চেক করার চেষ্টা করছিল, যেগুলোতে বোঝা যাবে যে ওই রাস্তাতে ওই সময় আর কে কে ছিল। কিন্তু তার আগেই ঠিক করা হয় যে আশিসের যে স্ত্রী অঞ্জু, তার কল ডিটেলটা চেক করা হবে। কারণ পুলিশের যে এসপি অমৃত, তার মনে হয়েছিল যে আশিসের স্ত্রী অঞ্জুর কথাবার্তার মধ্যে সন্দেহের ব্যাপার রয়েছে। আশিসের শরীরে এতটা চোট হলো বা আততায়ীরা এমনভাবে মারধর করলো তাকে যে আশিস মারা গেল, কিন্তু তার যে স্ত্রী, তার কিচ্ছু হলো না। এমন কিভাবে হতে পারে, সেটাই ছিল সন্দেহের বিষয়। আশিসের স্ত্রীর কল ডিটেলে চেক করে বোঝা যায় যে কোনো একটা নম্বরে আশিসের স্ত্রী বহু বছর ধরে লম্বা লম্বা সময় পর্যন্ত কথা বলে। এমনকি ঘটনার দিনও সে ওই নম্বরে কিছুক্ষণ আগেও কথা বলেছিল। আশিসের স্ত্রীকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ হয়। জিজ্ঞাসাবাদের পরে যেটা জানতে পারা যায় সেটা হচ্ছে যে আশিসের স্ত্রীর একজন বয়ফ্রেন্ড ছিল, নাম সঞ্জু বা সঞ্জয়। সে তার বাপের বাড়ির এরিয়া সদুলনগর, সেখানকার বাসিন্দা। সেখানেই সে থাকতো। সে কোনো কাজকর্ম বর্তমানে করে না। তার বয়স 23 বছর। কিন্তু সে যেহেতু কাজ করে না, সেই জন্য অঞ্জু নিজের বাড়িতে জানাতেও পারেনি যে সে বিয়ে করতে চায় তার সাথে। সঞ্জুকে ভালোবাসা সত্ত্বেও বাধ্য হয়েছিল আশিসের সাথে বিয়ে করতে। বিয়ে করে সে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারপর যখন সে বাপের বাড়ি যায়, বাপের বাড়ি গিয়ে সে আবার নিজে কন্ট্যাক্ট করেছিল নিজের বয়ফ্রেন্ড সঞ্জুর সাথে। সঞ্জুর সাথে কথা বলার পরে সে ঠিক করে যে না, তার ভালো লাগছে না শ্বশুরবাড়িতে বা তার নিজের হাজব্যান্ডকে, তো যে কোনোভাবে হাজব্যান্ডকে রাস্তা থেকে সরাতে হবে। সেই জন্য সে একটা প্ল্যানিং করেছিল। প্ল্যানিং করে সে ফিরে এসেছিল। ফিরে আসার পর ঘটনার দিন, যেদিন সে নিজের হাজব্যান্ডের সাথে হাঁটতে বেরিয়েছিল, সেদিন কিন্তু তার হাজব্যান্ড বলেছিল যে খুব ঠান্ডা পড়েছে, আজ তোমাকে হাঁটতে যেতে হবে না। প্রায় জোর করে অঞ্জলি হাজব্যান্ডের সঙ্গে হাঁটতে বেরিয়েছিল। সঙ্গে ছিল খুড়তুতো ভাই আর তার বউ। সবাই মিলে হাঁটছিল। সবার হাঁটা প্রায় কমপ্লিট হয়ে গেছিল। খুড়তুতো ভাই অঙ্কিত, তার বউ বাড়ির দিকে চলে এসেছিল। তারা বলেছিল আর যাব না। কিন্তু আশিসকে আশিসের স্ত্রী অঞ্জু রিকোয়েস্ট করেছিল যে রোজ আমরা একই রাস্তায় হাঁটি, একটা অন্য রাস্তায় একবার হাঁটব। সেই নির্জন রাস্তায় তারা এগিয়ে গেছিল। কিন্তু আগে থেকেই অঞ্জু নিজের প্রেমিক সঞ্জয় বা সঞ্জুকে বলে রেখেছিল যে ওই নির্জন রাস্তায় সে নিজের হাজব্যান্ডকে রাত 9টার পরে নিশ্চয় নিয়ে আসবে। সেটাই সে করেও ছিল। সঞ্জু সেই রাস্তার ধারে ঝোপঝাড়ের আড়ালে নিজের 2জন বন্ধু, একজনের নাম রকি বা রোহিত আর অন্যজনের নাম বাদল বা সিদ্ধার্থ, 2 বন্ধুকে নিয়ে ঝোপের আড়ালে লুকিয়েছিল। যখন তারা 2জনকে দেখে হেঁটে আসছে, তাদের হাতে লাঠি ছিল, তারা লাঠি দিয়ে প্রচুর মারধর করেছিল আশিসকে। আশিস কিন্তু বুঝতেও পারেনি কী কারণে তাকে এতখানি মারধর করা হচ্ছে। মারধর করে যখন সে আধমরা হয়ে যায়, তারই মাফলার তার গলায় ফাঁস লাগিয়ে তার শ্বাস রোধ করে তাকে মেরে ফেলা হয়। তারপরে মেয়েটা নিজের কানের দুল, আংটি, গলার চেন সব খুলে নিজের প্রেমিকের হাতে দিয়েছিল। সঙ্গে দিয়েছিল নিজের হাজব্যান্ডের পকেট থেকে তার মোবাইলটা বের করে তার হাতে। ব্যাপারটাকে লুটপাটের ঘটনা দেখাবার ইচ্ছা ছিল।
সেও পাশে অজ্ঞান হয়ে পড়েছিল। তারপরের ঘটনাটা কিন্তু আমি আগেই বলেছি। বর্তমানে আশিসের হত্যাকারী তার স্ত্রী আর তার স্ত্রীর বয়ফ্রেন্ডের দুজন বন্ধু, সবাই পুলিশ কাস্টাডিতে রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে আশিসের বাড়ির লোকজনেরা বলেছে যখন তাদের নতুন বউ বাড়িতে এসেছিল তাদের একদম সন্দেহ হয়নি যে বউ এই ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে, কারণ বউ খুব খুশি হয়ে ভালোভাবে সংসার শুরু করেছিল। এদিকে অঞ্জুর বাড়ির যে লোকজন, অঞ্জুর কাকা, অঞ্জুর বাবা, অঞ্জুর দাদা, তারা কিন্তু অঞ্জুর যে কোনো প্রেম রয়েছে বা তার সাথে অঞ্জু বিয়ে করতে চায় এই ব্যাপারে তারা কিছুই জানতো না। তারা বলেছে অঞ্জু যদি একবারও তাদেরকে বলতো সে অন্য কাউকে বিয়ে করতে চায়, তারা কখনো এই ভুল কাজ করতো না, আর কখনো অত ভালো একটা ছেলেকে তারা এইভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে দিত না। তারাও চায় যে অঞ্জুকে যেন ভয়ঙ্কর কোনো শাস্তি দেওয়া হয়, যাতে এই ধরনের অপরাধ করার আগে মানুষ বারবার ভাবে।